হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ক্লাস বীজগণিতিক রাশিমালা। এখান থেকে এমসিকিউ নবম দশম শ্রেণীর জন্য বাছাই করা এমসিকিউ, ওয়ান শট এমসিকিউ আজকে করানো হবে। তো আজকের এমসিকিউ কিভাবে আমরা করব এবং কোন টেকনিকের মাধ্যমে বা শর্ট টেকনিকে তুমি অবলম্বন করে তুমি এমসিকিউ গুলো সমাধান করবে, তো আজকের এই ক্লাসে থাকবে। আমার পিছনে গাণিতিক রাশিমালা এমসিকিউ, এখানে দেখো বিভিন্ন বোর্ড কোশ্চেন যদি তুমি সলিউশন করো, তাহলে বোর্ড কোশ্চেনের তুমি যদি প্র্যাকটিসটা যদি তোমার সবসময় থাকে, তাহলে তুমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলা তুমি যে কোনো ইজিভাবে তুমি করতে পারবে। তো আমরা প্রথমটা দেখি, এক্স এক্স সমান √5 প্লাস √3 হলে 2/x এর মান কত? এটা হচ্ছে যশোর বোর্ড 2023 সালে আসছে। আমরা এই অঙ্কটা করি। তো এখানে দেখো x সমান সমান √5 প্লাস √3, তাহলে আমাদের বলা হয়েছে 2/x এটার মান বার করার জন্য উপরে 2, নিচে হচ্ছে √5 প্লাস √3। এখন তো কি করবে, 2/x এখানে তুমি সবসময় মনে রাখবে √5 প্লাস √3, এখানে সবসময় মনে রাখবে এই দিক দিয়ে বা এখান দিয়ে কিভাবে করতে হয় তোমরা অবশ্যই দেখবে, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। এখানে যে চিহ্ন থাকবে, যে এখানে √5 প্লাস √3 যদি হয়, তাহলে এখান দিয়ে তুমি বিপরীত কোনো চিহ্ন নিতে হবে। যেমন √5 মাইনাস √3, বিপরীত চিহ্ন নিয়ে তুমি এটা তুমি দুইটা দ্বারা গুণ করতে পারো। এখানে √5 মাইনাস কত √3, তুমি যদি এখানে প্লাস √3 বা √5 বা √3 থাকে, তাহলে তুমি এটা মাইনাস √5 √3 দিয়ে তুমি করতে হবে। √5 মাইনাস √3 দিয়ে তুমি অবশ্যই গুণ করতে হবে, ঠিক আছে? এই দাগ দিয়ে দেখো, এখানে যদি √5 প্লাস √3 যদি হয়, তবে এখানে বিপরীত কোন চিহ্ন নিতে হবে। বিপরীত চিহ্ন হচ্ছে √5 মাইনাস √3, এটা দ্বারা উপরে নিচে উভয় দ্বারা গুণ করতে হবে। এখন অ্যানসারটা কি দাঁড়ায়? অ্যানসারটা হচ্ছে, আমরা অঙ্কটা যদি এভাবে করি, তাহলে আমাদের একটা সূত্র পড়ে, এটা a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র কি? স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। উপরে যেভাবে আছে সেভাবে থাকবে, √5 মাইনাস √3। এখন দেখো 2/x, এখন তুমি √a স্কয়ার করো, √a স্কয়ার করো, 5 মাইনাস 3, এখানে হচ্ছে 2, √5 মাইনাস √3। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ায়? 2x সমান সমান 5 থেকে 3 4 গেলে 2 হবে, তাহলে 2 √5 মাইনাস √3। এখন তুমি এটা কি করতে পারো, এটাকে 2 2 কেটে দিলে আমাদের অ্যান্সার আসে √5 মাইনাস √3, 2x। হ্যাঁ, এখন আমাদের অ্যান্সার সরাসরি চলে আসছে। আমাদের অ্যান্সার এটা দেখছে, এটা 2/x, 2/x এর মান কি? √5 √3, √5 √3, এটা খ নম্বরে আসছে। তাহলে আমরা প্রথমটা অ্যান্সার পেয়ে গেলাম। এখানে তোমাদেরকে এই অঙ্কটা অনুসরণ করতে হবে, এটা অনেকবার আসছে এবং যে এটাতে, এটা কোন বোর্ড? যশোর বোর্ড 2023 আসছে। এই নিয়ম পারলে তুমি অনেক অঙ্কগুলো পারবে। তবে এই জায়গা দিয়ে তোমরা সতর্ক থাকবে, এটা যদি √5 প্লাস √3 হয়, তাহলে এর বিপরীত কোন চিহ্ন মাইনাস দিতে হবে, √5 মাইনাস √3, এটা দ্বারা তুমি উভয় পক্ষকে গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এটা তোমরা উঠাও, নালে স্ক্রিনশট নাও, এটা হবে। আমি এটা মুছে দিই। তাহলে আমাদের প্রথম নাম্বারের প্রথম অঙ্কটা শেষ হয়ে গেল। এবং সেকেন্ড নাম্বার, এখানে দেখো 2 নাম্বার যেটা, y মাইনাস 2y সমান 2a, এটা দেওয়া আছে। এখন তুমি দেখো, আমাদের তো বের করতে হবে 6a y স্কয়ার মাইনাস 2ay প্লাস 1। এখন আমরা এটা ক্যালকুলেশন না করলে এটা করতে পারবো না। এখন তুমি এটা কি করবে, তুমি এটা লসাগু দাও, এটা y টাকে লসাগু নিয়ে y y গুণ করো, y স্কয়ার মাইনাস 2 সমান সমান 2ay, 2a এতটুকু বোঝা গেছে? তার মানে হচ্ছে y স্কয়ার মাইনাস 2
সমান সমান 2a এর লগে y গুণ করো 2ay, ঠিক আছে? এখন তুমি কি করবে, তুমি এই জিনিস আর এই জিনিস একসাথে করে ফেলবে, y স্কয়ার মাইনাস 2ay সমান সমান 2, এই জিনিসটা লাস্টে। এখন দেখো তাই আমাদের এই y স্কয়ার 2ay, এই y স্কয়ার 2ay এর মান আমরা 2 পেয়ে গেলাম, তাহলে আমাদের অ্যানসারটা কি 6a, y স্কয়ার 2ay এর মান যদি আমি জায়গায় 2 বসাই 2 মাইনাস প্লাস 1, এখন দেখো আমাদের অ্যানসার কি আসে 2a 3 আসে মানে 6a আসে। তাহলে আমাদের অ্যানসার কি হবে, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 হবে, 2a হবে, তাহলে হচ্ছে 2a 2 এখানে, তার মানে আমরা অ্যানসারটা পেয়ে গেলাম, আমরা অ্যানসারটা 2a। 6 কে 6 2 কে 3 2 2 হওয়ার কথা, এর রুট 3a রুট 2a 6a এবং 3a। এটা মেবি কৌশলে আসছে কুমিল্লা বোর্ড 2023, এখানে 6a, ওকে 6a কুমিল্লা বোর্ডে আসছে, অপশন দেখি কি আসে এখানে 6a 2a1, প্রশ্ন কোনো ভুল আছে কিনা দেখি, 6a 2y প্লাস, এখানে ভুল আছে, প্রশ্নে উঠানো ভুল আছে, এখানে ভুল আছে, মাইনাস এখানে হবে, এটা 6a হবে 6a, ওকে। এখন যদি আমরা এখানে মাইনাস বসাই, সব ঠিক আছে, এখানে যদি মাইনাস বসাই তাহলে আমাদের অ্যানসার কি আসে, 2 থেকে 1 গেলে 6a, তার মানে অ্যানসার কত 6a, ওকে। আমাদের এটা প্রশ্ন উঠানো ভুল হয়েছে সেজন্য এটা হয়েছে, তাহলে আমাদের এখানে অ্যানসারটা কি হবে, এখানে অ্যানসার হচ্ছে 6a, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে এটা, ঠিক আছে? বুঝতে পারছো কি না? এখানে কিন্তু মাইনাস ছিল সেজন্য মাইনাস, এখানে 2 থেকে 1 গেলে 1, 1 দ্বারা এখানে 6 এর ভাগ করলে 6a থাকে, তাহলে আমাদের সেকেন্ড অঙ্ক এটা, ঠিক আছে? এটা তোমরা উঠে ফেলো। এবার আমরা 3 নাম্বার নিয়ে 3 নাম্বার প্রশ্ন যদি উঠায় y plus 1 by y plus 1 by y সমান সমান কত 5 হলে y by y স্কয়ার 3y plus 1, ঠিক আছে? এটা আমরা উঠাই। এখন আমাদের এখানে এটাকে আমরা বসাবো করি y স্কয়ার প্লাস 1 সমান সমান 5, y স্কয়ার প্লাস 1 সমান সমান 5y, y স্কয়ার, হ্যাঁ ওকে। আমরা দেখো আমরা 5 এর সাথে y গুণ করি 5y। এখন দেখো এটা পাওয়ার পরে আমরা এখানে একটা ক্যালকুলেশন করতে হবে, এখানে ক্যালকুলেশন হচ্ছে y এর y স্কয়ার 1 একসাথে করো, y স্কয়ার -1 সমান মাইনাস কত 3y। এখন দেখো এখানে y জায়গা তো y, কিন্তু এখানে y স্কয়ার -1, এখানে y স্কয়ার -1 এর মান হচ্ছে y স্কয়ার প্লাস y, এটা প্লাস y স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে 5y, এই 5y মাইনাস 3y, তার মানে এখানে কত y সমান 5 থেকে 3 যাবে 2y, এটা কাটা, তার মানে অ্যানসার কত, অ্যানসার হচ্ছে 2। তাহলে আমাদের অ্যানসার আছে কিনা, এই যে এখানে 2 আছে, এই তো 3 নম্বরে। এটা বরিশাল বোর্ড আসছে, বরিশাল বোর্ড 2023। অবশ্যই তোমরা এটা পারবে। এই তিনটা অঙ্কে ভালোভাবে দেখো, এই তিনটা অঙ্ক তোমাদের বেশি কাজে দিবে। এই অঙ্কগুলা তোমরা যদি সলিউশন করো তাহলে প্র্যাকটিসের উপর নির্ভর করবে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা উন্নত করতে পারবে। এমসিকিউ এমন একটা জিনিস, তুমি যদি নাম্বার নাই উঠাতে পারো তাহলে সাবজেক্টিভে তুমি নাম্বার উঠাতে পারবে, কিন্তু অবজেক্টিভে যদি তুমি টেকনিক্যাল খাটায়া যদি নাম্বার না উঠাতে পারো তাহলে তোমার কখনো অঙ্ক ম্যাথ পরীক্ষা ভালো হবে না। তো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে বিশেষভাবে কেয়ার রাখতে হবে, ঠিক আছে? এটা আমরা মুছে ফেলি, এখন দেখো 4 নাম্বার হচ্ছে p প্লাস 1/t সমান 2 হলো
পি টু দি পাওয়ার 5 1 বাই পি টু দি পাওয়ার 5 কত আমরা 4 নাম্বার করতেছি 4 নাম্বার হচ্ছে p প্লাস 1 বাই p সমান কত 2 এবং p কমন নাও p স্কয়ার প্লাস 1 সমান 2 p স্কয়ার প্লাস 1 সমান 2p ঠিক আছে 2p ওকে এখন আমরা এটা 4 নাম্বার উঠালাম এখানে আমাদের p টু দি পাওয়ার 5 1 বাই p টু দি পাওয়ার 5 অ্যানসারটা বের করতে হবে ঠিক আছে এখন এটাকে সূত্র করতে হবে প্লাস 2p প্লাস 1 সমান সমান 2p ঠিক আছে এখন এটাই আমরা সূত্র করলাম a প্লাস b হোল স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলাম সরি স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা সূত্র পড়ে এখন এটা সূত্র পড়ে যে কিসের সূত্র p প্লাস 1 হোল স্কয়ার সমান 2p এত যদি বুঝা গেছে p স্কয়ার প্লাস 1 স্কয়ার 2p ঠিক আছে এখন দেখো জেনে p প্লাস 1 হোল স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে এখানে 2p আসছে এখন দেখো এখানে 2p স্কয়ার আছে তোমার এখানে 2p স্কয়ার আছে ঠিক আছে এখন দেখো তুমি এটাকে এই জিনিসটাকে তুমি সূত্র করছো ঠিক আছে এই জিনিসটাকে সূত্র করার পরে তুমি দেখো এখানে আমাদের এই জিনিসটা এখানে শূন্য হয়ে যাবে এই জিনিসটা এখানে শূন্য হয়ে যাবে এবং এখানে p প্লাস 1 সমান সমান প্লাস 1 সমান 0 এবং p এর মান কত আসে এখানে p এর মান 1 আসে p এর মান হচ্ছে 1 আসে 1 p স্কয়ার 2p প্লাস 1 এটা একটু সমস্যা হইছে আমরা দেখো এটা তো সূত্রতে গোলমেল আছে দেখো এখানে একটা ভুল হইছে ভুল হওয়ার কথা ছিল তো দেখো এখানে আমরা এতটুকু বোঝা গেছে p স্কয়ার প্লাস 1 বাই p প্লাস 1 বাই p সমান 2 তাহলে তুমি এটা লসাগু নাও এটা p আর p গুণ করো p স্কয়ার প্লাস এখানে 1 2 এখানে p স্কয়ার 1 প্লাস 2p এখন তুমি এটাকে কি করবে p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 সমান সমান 0 ঠিক আছে এখন তুমি এটাকে কি করবে তুমি এটাকে এটা কিসের সূত্র হইছে p মাইনাস 1 এটা সূত্র হইছে সমান সমান 0 ওকে p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 মানে এটা কিসের সূত্র এটা হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র এখন তুমি এটা কি করবে p মাইনাস 1 সমান সমান 0 এবং p এর মান হচ্ছে 1 এখন তুমি এখানে p5 প্লাস 1 বাই p5 ওকে এখন তুমি এটাকে কি p এর জায়গায় 1 বসাও 1 5 1 5 ঠিক আছে এখন 1 এর 5 বাদ দিলে 1 1 এর 5 বাদ দিলে 1 তাহলে 1 1 কত 2 आंसर এখানে 2 আছে কি না आंसर এখানে 2 আছে ঠিক আছে এটা বুঝা গেছে p 1 বাই p সমান 2 এটা প্রশ্ন দেওয়া আছে তোমাকে এখানে লসাগু নিলে তুমি এখানে এই জিনিসটা পাও p স্কয়ার প্লাস 1 সমান সমান 2p এখন যে এই জিনিসটা এটাকে তুমি সূত্র করছো এটারে সূত্র করছো এটা কিসের সূত্র a b হোল স্কয়ারের সূত্র তুমি করছো এটা সমান 0 এখন তুমি p 1 এর হোল স্কয়ারটা বাদ p সমান p 1 সমান 0 এখন p সমান তুমি 1 পাইছো 1 এর মান তুমি p এর জায়গায় বসাতে তুমি 2 টা পাওয়া যাবে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি এটা মুছে দিই ঠিক আছে যেটা আছে 5 নাম্বার যেটা 5 নাম্বারটা হচ্ছে তোমার এটা হয়তো বা a এর মান ঠিক আছে a এর মান এখন দেখো এটা এর নাম দেখো a সমান কত a সমান √3 প্লাস 2√2 3 প্লাস 2√2 তুমি এটা 1 বাই করো 3 প্লাস 2√2 1 ঠিক আছে 1 বাই 3 প্লাস 2√2 3 মাইনাস 2√2 1 3 মাইনাস 2√2 ঠিক আছে
1/x স্কয়ার মাইনাস এই স্কয়ারটা তোমরা সকলেই পারো এটা √3 2√2 ওকে 9 মাইনাস বেশি ঘন হয়ে যেতেছে সমান সমান 3 দিয়ে 9 এখানে 8 আসবে 3 2√2 তাহলে এখানে 1 3 মাইনাস 2√2 आंसर আসে 3 মাইনাস 2√2 ওকে 1/a 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 ওকে 1/a এর মান পেয়ে গেলাম হ্যাঁ একটা কথা আছে এখানে আমি তো এটা বড় ভাবে দেখাইছি এখন ছোট ভাবে কিভাবে লিখবে এখানে আমি তো 1/a বের করেছি এটা এইভাবে বের করতে হবে কিন্তু এটা তুমি যদি অবজেক্টিভে এত বড় অঙ্ক করা কোনো ঠিক না তুমি যদি এইভাবে করো দেখো শর্টকাট নিয়ম এটা তো এইভাবে করে ঠিক আছে শর্টকাট নিয়ম হবে এইভাবে যে এর মান আমি পাইছি আমাদের দরকার 1/a এর মান 1/a এর মান হচ্ছে যদি 3 ইন মাইনাস প্লাস আছে একটা তুমি এখানে একটা মাইনাস দিয়ে 2√2 দিয়ে দিলে ঠিক আছে এখন দেখো তুমি এর মান যেহেতু পাইছো 1/a এর মান তো তুমি পেয়ে গেলা একটা প্লাস দেবে একটা মাইনাস দেবে এখন আমাদের শর্ত মিলাতে হবে এর মান কি এর মান হচ্ছে 3 প্লাস 2√2 আর হলো 3 মাইনাস 2√2 ওকে and 3 plus 2√2 and minus plus আর minus 3 minus minus plus 2√2 এখন আমাদের आंसर এটা 2 2 কত 4√2 এখন এটা आंसर আসে কিনা ফার্স্ট নম্বরের आंसर আছে তোমার এই তো 4√2 ঠিক আছে ওকে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড অঙ্কটি যদি না এটা শর্টকাট নিয়মে এইভাবে করতে হয় আমি মুছে দিই 6 নাম্বারটা হচ্ছে x plus y হোল স্কয়ার এর সাথে কত যোগ করলে তুমি যোগফল x minus y হোল স্কয়ার হবে এখানে এটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড ঠিক আছে ময়মনসিংহ বোর্ডে x plus y স্কয়ার এর সাথে কত যোগ করলে x minus y হোল স্কয়ার হবে এখন দেখো এটাকে x plus y স্কয়ার সূত্র বল 2x y plus y স্কয়ার ঠিক আছে এখন দেখো আমরা তো সূত্র করলে এই 2x y আছে না তো এটা তো করলে তো তুমি এটা পেয়ে যাও তো 2x y তে আমরা তো দরকার এই সূত্র করলে তুমি এটা আসে 6 নাম্বার আসে এটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড ঠিক আছে ময়মনসিংহ বোর্ডে এটা আছে তবে এখানে তবে তোমাকে এখানে x minus y 2x minus y কে দিতে হবে এবং যোগফল x minus y হোল স্কয়ার যোগফল x minus y হোল স্কয়ার এটা নিতে হবে যোগ করলে যোগফল এটা হচ্ছে তোমার এটা কয় নাম্বার 6 নাম্বার এখানে x plus y হোল স্কয়ার এর সাথে কত যোগ করলে 4xy যোগ করলে হবে x minus y হোল স্কয়ার হবে স্কয়ার মাইনাস 2xy y স্কয়ার এখন দেখো এটা আমাদের এটা মুছে দিয়ে এখানে বলা হয়েছে x plus y হোল স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল x minus y হোল স্কয়ার হবে তুমি কি x plus y হোল স্কয়ার করো স্কয়ার প্লাস 2xy plus y স্কয়ার এখন তুমি এখানে অ্যাড করতে হবে এখন দেখো প্লাস এটা কিসের সূত্র স্কয়ার প্লাস 2xy plus y স্কয়ার ঠিক আছে এখন তুমি এটা কি করতে হবে এখানে তুমি যদি 4xy অ্যাড করো তাহলে দেখো কি হয় স্কয়ার দেখো প্লাস এর মাইনাস মাইনাস 4 থেকে 2 গেলে কত এখানে 4টা দেখো আচ্ছা আমি আবার 2xy
প্লাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 4xy, ঠিক আছে নি স্কয়ার। এখন দেখো এখানে সাইডটা তুমি দুইটা ধরে কয়টা মাইনাস সাইডটা তুমি দুইটা ধরে মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এটা কিসের সূত্র? x মাইনাস y হোল স্কয়ার। তাহলে একমাত্র 4 যদি তুমি অ্যাড করো তাহলে তুমি এই সূত্রটা পাবে। হ্যাঁ, এটা হবে, এটা হবে। তুমি যদি এই সূত্রের মতো এইটা এই সূত্রের পরে এই জিনিসটা তুমি অ্যাড করলে তুমি এই সূত্রটা পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন 7 নাম্বার, আমাদের 7 নাম্বার হচ্ছে দিনাজপুর বোর্ড 20। এখন এটা হচ্ছে ময়মনসিংহ। আমরা এখন 7 নাম্বারে যাবো। 7 নাম্বারে আমরা ময়মনসিংহ বোর্ড দেখব, ঠিক আছে। এখন দেখো এখানে 7 নাম্বার বই, এই তো 7 নাম্বার। 7 বলা হয়েছে x, y, x বাই y সমান কত 2/3, ঠিক আছে। এখন আমাদের বলা হয়েছে 6x y প্লাস 3x প্লাস 2y। এখন তুমি দেখো x এর মান এখানে 2 ধরো, y এর মান এখানে 3 ধরো, এখানে x এর মান 2, y এর মান 3 ধরো, তাহলে তুমি এটা করতে পারো 6 ইনটু x এর মান কত 2 প্লাস y এর মান 3, 3 ইনটু 2 প্লাস 2 ইনটু 3। এখন आंसर করো 6 জন্য কত 12 প্লাস 3 6 6 15/12। হ্যাঁ, এটা 15/12। 15/12 হলে তুমি আমাদের এখানে x এর মান 2, y এর মান 3, x এর দ্বারা 2, x এর দ্বারা 2, y এর মান 3, 6 দুগুণে 12, 3 15, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। সরি, এখানে 2 আছে, 3 দুগুণে 6, আর এখানে y এর মান হ্যাঁ 3 দুগুণে 6, তাহলে 15/12। এখন আমাদের 15/12 যদি হয়, এখানে 3 × 5 = 15, 3 × 4 = 12, ঠিক আছে। 5/4 আসবে, 3 × 4 = 12, 3 × 4 = 12, 3 × 5 = 15। তাহলে তুমি ক্যালকুলেটর দিলে এই অ্যানসারটা আসবে। হ্যাঁ, তাহলে আমাদের এইটা আসছে 5/4। ওকে, 5/4। তাহলে আমাদের এটা কয় নাম্বার? 7 নাম্বার। এখন 8 নাম্বার, 8 নাম্বার, ঠিক আছে। 8 নাম্বার অ্যানসার, এটা ভালো করে উঠা নাও। আমরা 8 নাম্বার করাই। 8 নাম্বার যেটা আছে, 8 নাম্বার আমরা এটা মুছে ফেলি, ঠিক আছে। আমরা এটা মুছে ফেলি। 8 নাম্বার হচ্ছে 25 x স্কয়ার প্লাস 36y স্কয়ার। ওকে, 5x 6y স্কয়ার। ওকে, এখন তুমি এখানে কত অ্যাড করলে এখান থেকে তিনটে জন 30 xy 45 60 70 কত এই মাঝখানে হবে, এটা অ্যাড করলে তুমি এটা পূর্ণবর্গ রাশি হবে। দেখো আমরা a পেয়ে গেলাম, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2, a হচ্ছে 5x, হ্যাঁ, b হলো 6y প্লাস 6y 2 সূত্রে 2, a তো এখানেই পেলাম, b তো এখানেই পেলাম, তাহলে b স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে এটা 6y হোল স্কয়ার, ঠিক আছে নি। এখন তুমি যে মাঝখানে যে জিনিসটা আছে কত পাইছো? 5 × 10 6 × 10 60, তাহলে 60xy। তাহলে এই জিনিসটাই তোমাকে চাইতেছে, এই জিনিসটাই মানে তুমি কত অ্যাড করলে এইখানে কত অ্যাড করলে এটা মিলবে পূর্ণ রাশি। এখানে ক নাম্বার সিলেক্ট বোর্ড 15 সালে আসছে, 8 নাম্বার অ্যানসার এটা হবে। ওকে, এটা তুমি বর্গ করবে তুমি পেয়ে যাবে। এখন আমরা 9 নাম্বার যাই, আমরা এখানে দেখো 9 নাম্বার অ্যানসার। 9 নাম্বারে অ্যানসারে তোমরা কি করবে? 9 নাম্বার হচ্ছে s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস 5x, ঠিক আছে, বলে x প্লাস 1/x। এখন হচ্ছে আমরা 9 নাম্বার হচ্ছে এটা, কারণ x স্কয়ার প্লাস 1 সমান √5x হলে √5। ওকে, √5 আছে কিন্তু
√5x হলে x + 1/x² হতো। এখন তুমি এটা অঙ্ক দেখে বুঝতে পারা যায় যে এটার অ্যানসার কত। বিশেষ করে 9 নম্বরের যে অঙ্কটা, এটা তুমি প্রশ্ন থেকে কিন্তু অ্যানসারটা বের করে পারবে। তো এখন দেখো এখানে প্রশ্নটা কি দিয়েছে, স্কয়ার প্লাস 1 সমান সমান √5x। হ্যাঁ, এই জিনিসটার মধ্যে এই যে √5 আছে এটাই অ্যানসার, এই √5 যেন আছে এটাই অ্যানসার এখানে। ঠিক আছে, এটা করার দরকার নাই, এটার ভিতরে তুমি √5 লিখলে তুমি অ্যানসার √5। কেমনে এটা আমরা করি দেখি। দেখো x দ্বারা ভাগ করো, দুনো পাশে x দ্বারা ভাগ করো, √5x আর x² + 1, হ্যাঁ নিচে x দ্বারা ভাগ, x দ্বারা ভাগ, তুমি x দ্বারা ভাগ করতেছ। এখন এর উপরে হচ্ছে x দুইটা, নিচে হলো একটা, প্লাস 1/x সমান এটা কাটা তো √5। ওকে, x দুইটা তুমি একটা দিলে একটা x, 1/x সমান কত √5। ওকে, তাহলে আমরা অ্যানসারটা পেয়ে গেলাম নাই। এটা সময় নষ্ট করার দরকার নাই, যখন অবজেক্টিভে এইভাবে দেখবা √5 তাহলে অ্যানসারটা মেরে ফেলবা। ঠিক আছে, অ্যানসারটা দিয়ে দিবা তোমরা। এখন 10 নাম্বারটা দেখো। 10 নাম্বারটা হচ্ছে এটা x y এর সূত্র। ঠিক আছে নি, x + y/2 x - y/2²। ঠিক আছে, এখন তুমি দেখো x + y এর মান হলো 6/2 স্কয়ার মাইনাস 4/2 স্কয়ার। ওকে, 6 কত 36, 4 মাইনাস 4 16 4। এখন দেখো 4 কমন নাও, 36 16, তাহলে অ্যানসার কত আসে? 26 হতে 20/4, 20/4, তাহলে অ্যানসার কত 5। ওকে, অ্যানসার হচ্ছে 5। 5 আছে কিনা এই তো, এটা ইজিলি ভাবে করা যায়। এখানে আমি আবার বুঝাই, x + y সমান 6, x - y সমান 4 হলো x y এর সূত্র কি? এখন x y এর সূত্র, ডাইরেক্ট সূত্র হচ্ছে এটা, x y সমান x + y/2² মাইনাস x - y/2²। এখানে তুমি x + y এর মান হচ্ছে 6, তাহলে 6 দিছো, নিচে 2, এটার মান হচ্ছে 4, নিচে 2 দিছে। এখন 6 6 36, 2 2 4, 4 4 16, 2 2 4, তুমি লসাগু করছো আর এই জিনিসটা আসছে। 20 কে 4 দ্বারা ভাগ করলে 5, তাহলে আমরা অপশনে হচ্ছে 5, এটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে 11 নাম্বার হচ্ছে a + b সমান √16, a b সমান 1 হলে a - b হোল স্কয়ারের মান কত? এখন এটা আমরা এখানে কি আছে, a + b সমান √16 আর ab সমান 1। এখন আমাদের সূত্র ইউজ করতে হবে। এখন সূত্রটা কি হবে, a - b স্কয়ার সমান a + b স্কয়ার মাইনাস 4ab। এখন আমাদের এখানে এটার মান হচ্ছে 16 স্কয়ার 4ab, ab এর মান 1। এখন দেখো এটা কাটা, তাহলে 16 4, তার মানে কত 12। ঠিক আছে, এখন আমাদের অ্যানসার তো সরাসরি এটাই চাইছে, a - b স্কয়ার সমান সমান 12। এখন আমরা তো এখানে 12টা পেয়ে গেলাম, 12 হচ্ছে তো এখানে ক নাম্বারটা অ্যানসার। ঠিক আছে, এখানে ক নাম্বারটাই অ্যানসার। তাহলে তোমরা সকলে বুঝছো কিনা, এটা ডাইরেক্ট সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র ইউজ করলে তুমি এই অঙ্কটা পারবে। ঠিক আছে, তারপর এটা আমরা মুছে ফেলি। তারপরটা কি আছে, তারপরটা হচ্ছে এটা a স্কয়ার প্লাস y স্কয়ার 4xy। এটা যদি আমরা করি তাহলে দেখো এখানে কি আছে, যে এখানে আমরা আগে এটা উঠাতে হবে যে স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4xy। ওকে, তো এখন এখানে স্কয়ার প্লাস y স্কয়ার s স্কয়ার। এখন এটাকে তুমি সূত্র করো, x y হোল স্কয়ার y x হোল স্কয়ার, স্কয়ার বি স্কয়ার সূত্র হলো কি, স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা ইউজ করো। এটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a b। ঠিক আছে,
এখন চিন্তা করো এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মানে 2ab। এখন দেখো এখানে এই জিনিস কাটা, এখানে 2 আছে, এখানে তুমি লসাগু করো, লসাগু হলো xy, এখানে যদি লসাগু করো xy, এখানে y y বাদ, তাহলে এখানে x x মানে s স্কয়ার প্লাস এখানে x x মিলে তার মানে এখানে y স্কয়ার, ঠিক আছে, এখানে স্কয়ার আছে -2। এখন দেখো তোমাকে এটার মান দেওয়া আছে, এটার মান কি xy, y নিচে হলো xy, এখানে a স্কয়ার দাও -2, এটা কাটা, এখানে রয়েছে 4, এখানে xy কাটা, এখানে 4 রয়েছে, 4 স্কয়ার 2, তো 4 4 কত 16, 16 থেকে 2 বাদ দিলে কত 14, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যানসার কত 14, খ, অ্যানসার হচ্ছে খ। এটা বুঝতে পারছো কিনা, এই অঙ্কটা বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে ঢাকা বোর্ড 24, এটা আমাদের ঢাকা বোর্ড 24, এখানে 14 আসছে, এটা হচ্ছে সলিউশন। অবশ্যই তোমরা এটা পারবে, না পারলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এখন 3 নাম্বারটা যেটা হয়েছে, এটা হচ্ছে এইভাবে যে x4 5x স্কয়ার প্লাস 1 সমান 0, এখানে তুমি x4 প্লাস 1 সমান 5x স্কয়ার, ওকে। এখন তুমি s স্কয়ার কমন নাও, তুমি s স্কয়ার প্লাস 1 5s স্কয়ার, এই স্কয়ার কাটো, কাটলে কি আসে s স্কয়ার প্লাস 1 সমান 5, ঠিক আছে। এখন আমাদের অ্যানসার কি এসেছে, s স্কয়ার প্লাস 1 সমান 5 হলে আমরা এখানে x প্লাস 1 বাই x এর মান বের করতে হবে, ঠিক আছে, x এর মান আমরা বের করতে হবে। এখানে যদি কমন নিই, আমাদের এখানে যদি একটু কমন নিই, এখানে s স্কয়ার যদি কমন নিই, তো এখানে 1 বাই s স্কয়ার হয়, ঠিক আছে কিনা, 1 বাই s স্কয়ার হয়, তাহলে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার সমান কত 5 হবে, 5 এখানে কত 5 হলে, 5 হলে s স্কয়ার প্লাস 1, এখানে একটা সূত্র হবে, সূত্রটা হচ্ছে x প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2 x 1 বাই x সমান 5, এই জিনিসটা সূত্র হয়েছে x প্লাস 1 বাই x স্কয়ার, এটা কাটা 5 প্লাস 2 কত হবে, এটা হচ্ছে মেবি 4 হবে মনে হয় সূত্রটা, না 2, এখানে দেখো সব ঠিক আছে, 5 এর থেকে কত 7, x প্লাস 1 বাই x রুট ওভার করলে কত 7, তাহলে আমাদের অ্যানসারটা কত s4 5x প্লাস 1 সমান 0 হলে এটার মান 7 দিছে, তাহলে আমাদের অ্যানসার এখানে 7 আছে কিনা, এটা হচ্ছে মেবি চট্টগ্রাম বোর্ড, কিন্তু চট্টগ্রাম বোর্ড দেখি প্রশ্ন ঠিক আছে কিনা, x4 5x স্কয়ার প্লাস 1 সমান 0 হলে x প্লাস 1 বাই x, তাহলে 7, হ্যাঁ এখানে অপশনটা ভুল হয়েছে, আমাদের প্রশ্ন উঠাতে অনেক সময় ভুল হয়ে যায়, এখানে √7 হবে, এটা অ্যানসার হলো √7, ঠিক আছে। তোমরা দেখে যাও চট্টগ্রাম রুট 2024 এই প্রশ্ন আসছে, তাহলে আমরা এটা অনেক সময় তাড়াতাড়ি প্রশ্নগুলো উঠাতে যাইয়া অপশন ভুল করে ফেলে, তো আন্তরিকভাবে দুঃখিত। তো দেখো আমাদের অ্যানসার কিন্তু √7, ওকে, এটা হচ্ছে এটা। এবং 14 নাম্বার হচ্ছে এখানে x এর মান √6, y এর মান √3 হলে x - y হোল স্কয়ার 2xy, এটা সূত্র মান বের করো, তাহলে x সমান √6 এবং y সমান √3, x - y হোল স্কয়ার প্লাস 2xy, x - y হোল স্কয়ার, x - y হোল স্কয়ার, ঠিক আছে। x স্কয়ার প্লাস y স্কয়ার, এখন x এর মান হলো √6, y এর মান হলো √3, এটা কাটা, এটা কাটা, তার মানে 6 প্লাস 3 প্লাস 9, ওকে, প্লাস 9,
তাহলে আমরা 14 নাম্বার এখানে পেয়ে গেলাম যে x এর মান √6 y এর মান √3 তাহলে x - y হোল স্কয়ার সমান প্লাস 2xy। এখন এটা কিসের x, এটা কিসের সূত্র, স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র হলো x - y হোল স্কয়ার প্লাস 2y। তো এখন x এর মান বসাই দিলাম, y এর মান বসাই দিলাম, কাটাছিড়া করার পরে আমরা পেয়ে গেলাম 9। 15 নাম্বারটা হচ্ছে এটা ভুলে গেছে, 15 নাম্বার। 15 নাম্বার হচ্ছে এটা a plus 1 by a সমান 3, a plus 1 by a সমান 3, এর লসাগু হলো a স্কয়ার প্লাস 1 সমান √3, তার মানে a স্কয়ার প্লাস 1 সমান √3a। ঠিক আছে না? এখন এখানে আমাদের মান বের করতে হবে 2a 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3। ঠিক আছে, এখন এটা যদি করতে হয় আমাদের অ্যান্সার হচ্ছে 3a। এখানে আমরা এটা উঠাতে হবে, আমাদের যে জিনিসটা এটা 2a 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 1। ঠিক আছে, 2a 3 কমন নেওয়া, a স্কয়ার মাইনাস 2a স্কয়ার মাইনাস 2a প্লাস 1। ঠিক আছে নি, স্কয়ার মাইনাস 2a প্লাস 1। এখন যদি এটারে স্কয়ার 3a 2a স্কয়ার, ঠিক আছে কি না, প্লাস 1 প্লাস 3 প্লাস 3। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি এইভাবে দিই, দেখো এখানে স্কয়ার প্লাস 1। দাঁড়াও এখানে একটু সমস্যা হয়েছে, 3a স্কয়ার 2a প্লাস 1, 3 কমন নিলে এখানে স্কয়ার প্লাস 1 2a। দেখো এখানে 15 নাম্বার হচ্ছে 15 নাম্বার হচ্ছে a প্লাস 1 বাই a সমান 3, a প্লাস 1 বাই a সমান 3। এখানে লসাগু নাও, স্কয়ার প্লাস 1 সমান 3, এখন স্কয়ার প্লাস 1 সমান 3a। ওকে, এখন তুমি এটা নাও 2a 3a স্কয়ার 2a প্লাস 3। ওকে, এখন তুমি 2a 2 এর জায়গায় তো 3a স্কয়ার প্লাস 3 মাইনাস 2a। এখন 2a যেমনে আছে এমনে 3 কমন নয়, স্কয়ার প্লাস 1 মাইনাস 2a। এখন 2a 3 জায়গা স্কয়ার প্লাস 1 এর মান হলো 3a মাইনাস 2a। ঠিক আছে, 2a 3 3 কত 9a মাইনাস 2a, তার মানে আছে হলো 2a 7a 2 5 7 2 বাই 7 2 বাই 7 2, হ্যাঁ 2 বাই 7। তাহলে এটা আসছে বরিশাল 2024 সালে, 2024 সালে বরিশাল করে আসছে। এটার অ্যান্সার হচ্ছে এটা। প্রথমে আমরা এখানে আমরা এই অঙ্কটা মিলাইছি, এখানে দেখো অবশ্যই তোমরা পারবে। বারবার এই ভিডিওগুলা তোমরা যেখানে বোঝো না বারবার পজ করে আবার দেখবে এটা। তো এটা হচ্ছে আপনাদের 15 নাম্বার। 16 নাম্বার, এখন আমাদের 16 নাম্বার হবে। 16 নাম্বারটা হচ্ছে আমার বলা হচ্ছে 16 নাম্বার 16 নাম্বারে হচ্ছে m প্লাস n এর সূত্র হবে m দেওয়া আছে, m এর মান m প্লাস n সমান সমান কত 8, আর m n এর মান হচ্ছে 15। তাহলে সূত্র কি m প্লাস n স্কয়ার, m প্লাস n স্কয়ার মাইনাস 4 m ইনটু n। ওকে,
এটার মান কত? এটার মান হলো 8, এটা স্কয়ার 4 ইনটু কত 15, 18 কত 64, 4 15 60, 64 তুন 60 চলে কত 4। অ্যানসার আমাদের অ্যানসার আসে 4, 64 থেকে 60, 4 15 60, তাহলে অ্যানসার আছে কত আমাদের? এর অ্যানসার আছে 4, এখানে 4 কই? এই তো খ। ওকে, এখন আমরা 17 নাম্বারটা করে ফেলি। 17 নাম্বার হচ্ছে 17 নাম্বার দেওয়া আছে কি পি মাইনাস 1/p সমান কত 3, ঠিক আছে। পি মাইনাস 1/3 এর মান দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের পি স্কয়ার মাইনাস 1/p স্কয়ার এর মান বের করতে হবে। হ্যাঁ, এখন আমাদের দেখো পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এখন তুমি এটার সূত্র করো পি মাইনাস 1/p স্কয়ার প্লাস 2p 1/p, এটা কাটা 3 স্কয়ার প্লাস 2 3 থেকে 9 প্লাস 2 11, তার মানে 11, তাহলে অ্যান্সার কত 11। এই দুইটা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই এই সূত্রটা পারলে তোমরা অ্যান্সারটা করতে পারবে। এখন আমরা 18 নম্বরে যাই। 18 নম্বরে যেটা হচ্ছে 18 নম্বর x প্লাস 1/x সমান কত, এখানে বলে দিছে 18 নম্বর 19 নম্বর। এখন এই দুইটা বলে দিছে, এইটা দিয়ে তোকে 18 19 করতে হবে। এখন 18 নম্বর করতে হলে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস শিখার আছে, স্কয়ার প্লাস 1 সমান √3x। হ্যাঁ, √3x থাকলে এখানে x এর মান 3, এখানে এখান থেকে তুমি মানটা বের করতে পারবে। x প্লাস 1/x এর মান হলো √3, এটা দেখলে তুমি √3 এখানে যেটা আছে এখানে এই মানটা বসাই দিবে। এখানে √3 হচ্ছে এই ঘ নাম্বার অ্যানসার। এটা করাও লাগবে না, তোমরা এই প্রশ্নটা দেখেই শুধুমাত্র √3 টা বসাই দিবা, এটাই অ্যানসার, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আর একটা হচ্ছে 19 নাম্বার। 19 নাম্বারটা আমরা এটার মান পেয়ে গেলাম, তাহলে এটা সূত্র করলে কি হবে? এটা সূত্র হচ্ছে কি স্কয়ার 1 স্কয়ার প্লাস 1/x স্কয়ার কি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x by x, তাহলে অ্যানসার কত √3 স্কয়ার মাইনাস 2, 3 1 1 আসে, 1 আছে নি, এটা কাটা, তাহলে 3 থেকে 2 চলে গেলে 1 1 আছে কি না, এই তো 1, ঠিক আছে। এখন 19 নাম্বার হয়েছে, এখন এটা 20 নাম্বার আমরা করব। 20 নাম্বারটা দেওয়া আছে কি a প্লাস b সমান 3, a মাইনাস b ab সমান 2 হলে স্কয়ার 2ab, দেখো আবার বলি a প্লাস b সমান 3, ab সমান 2 হলে স্কয়ার 2 সরি ab প্লাস b স্কয়ার এর মান কত? এটা সিলেক্ট বোর্ড আসছে, আমি এটা মুছে দিই। আমাদের এটা সিলেক্ট বোর্ড আসছে, সিলেক্ট বোর্ড আসছে। আমাদের 19 নাম্বার 20 নাম্বার শুরু করে, এখানে 20 নাম্বারে মান দেওয়া আছে, এখানে 20 দিয়ে a প্লাস b সমান 3, ab সমান 2, এখানে স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, এটা মনে হয় মাইনাস, হ্যাঁ স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এটা আমরা উল্টে ফেললাম, a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটার মান কত 3 স্কয়ার 2 2 3 3 9 4, তাহলে অ্যানসার কত 5 আছে। তাহলে আমাদের অ্যানসার কত 5, অ্যানসার 5। এখানে খ 20 নাম্বার খ, 20 নাম্বার খ। তাহলে আমাদের অ্যানসার 20 নাম্বার, আমরা খ নাম্বার পেয়ে গেলাম। এখন 21 নাম্বার 22 নাম্বার, 21 নাম্বার এবং 22 নাম্বার, ঠিক আছে। এখন দেখো এখানে কি দেওয়া আছে,
x এর মান 7 প্লাস 4 রুট 3 হলে স্কয়ার প্লাস 1 স্কয়ার মান কত? তুমি x এর মান 7 4 রুট 3, তুমি যদি 1/x এর মান চাও তার মানে 7 মাইনাস 4 রুট 3, এটা তো জানো। এটা যদি প্লাস থাকে এটা মাইনাস, ঠিক আছে। এখন তুমি x প্লাস 1/x সমান কি 7 প্লাস 4 রুট 3, 7 মাইনাস 4 রুট 3, 7 7 কত 40। তোমার kita mah lagian yang lucu koi. 7 এটা কাটে ফেলছি 7 7 14। এখন এটা দেখো, এটার সূত্র করতে হবে স্কয়ার প্লাস 1/s স্কয়ার সমান সমান x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x, ঠিক আছে। x এর মান 14 স্কয়ার মাইনাস 2, 14 14 কত 14 14 আমাদের অ্যানসার করলে 14 14 কত আছে 196, 196 বাই 2 বিয়োগ 2 তাহলে 194, তাহলে আমাদের অ্যানসার 194 আছে কিনা? এখানে হচ্ছে 194, ওকে। এটা হচ্ছে 21 নাম্বার এটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা দেখো। 21 নাম্বার সলিউশনটা এখানে অসুবিধা হয়েছে কিনা দেখো। আমরা 22 নাম্বার রয়েছে, 22 নাম্বারটা দেখাই দিই। 22 নাম্বারটা হচ্ছে রুট এক্স মাইনাস 1/√x এর মান কত? এটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ড 2019। এখন কুমিল্লা বোর্ডে এই অঙ্কটা এসেছে। দেখো আমরা এটা করে ফেলি, এখানে x মাইনাস 1/√x সূত্র করো স্কয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে নি? ওকে, এখন এখানে দেখো এটা কাটা x মাইনাস 2 1/x, ঠিক আছে। x 1/x সমান 2, এখানে আমাদের মাইনাস x মাইনাস 1/x সমান 2 আসছে, ঠিক আছে। দেখো এখানে মাইনাস x মাইনাস 1/x সমান কত হয়েছি -2। এখানে দেখো x প্লাস 1/x সমান, এখানে দেখো x এখানে আসছে 1/x এখানে -2 এখানে, তার মানে এখানে x প্লাস 1/x এর আগে আমরা 14 পাইছি, এখানে 2, তাহলে 14 থেকে 2 যাবে কত 12। এখন তুমি এটাকে রুট ওভার করলে এই জিনিসকে এখানে আমাদের মান আছে a স্কয়ার, যেমন দেখো রুট x মাইনাস 1/√x এনে স্কয়ারের কারণে এই স্কয়ারের কারণে রুট ওভার হয়ে গেছে। তাহলে রুট ওভার যদি হয় তাহলে আমাদের 2√3 আসে आंसर। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে 2√3, ওকে 2√3। এটা বোঝা গেছে কিনা? এই অঙ্কটা বোঝা গেছে নি? এটা মোস্ট ইম্পর্টেন্ট আসে এটা 2√3। এখানে x রুট ওভার x 1/x এটা সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে x এটা -2 1/x, এখন x আর 1/x -2 এটার মান হচ্ছে 14, x প্লাস 1/x এর মান 14, এটা আগে এই 21 নম্বর থেকে পাইছো, 21 নম্বর থেকে তুমি অ্যানসারটা পায়। এখানে তুমি অ্যানসার করলা, তো এখানে 14 বসে 14 থেকে 2 দিলে 12, এখানে আমাদের এটার মান চাইছে, সেজন্য রুট ওভার 3 আমাদের এখানে 2√3 বসাইছি। আজকে এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন। আমার এমসিকিউ গুলো যদি ক্লাসগুলো যদি ভালো থাকে বা ভালো লাগে তো সকলে শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।